আমার ভগবান হলো অনন্ত গুণে পরিপূর্ণ। আমার ভগবান অনন্ত গুণে পরিপূর্ণ, অনন্ত শক্তিমান, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান। তিনি হলো অনন্ত গুণে পরিপূর্ণ, তার অনন্ত গুণ। আর আমার মতো মাদৃশ্য জীব, আমার হলো অনন্ত দোষ। আমার কি অনন্ত দোষ। আমার যদি দোষ গণনা শুরু হয় মা, শুধু দোষই বের হবে, গুণ কিছু বের হবে না। আমার ভগবান তিনি হলো অনন্ত গুণে পরিপূর্ণ, আর আমার মতো মাদৃশ্যপূর্ণ জীব আমি হলাম অনন্ত দোষে পরিপূর্ণ। অনন্ত দোষ আমার মধ্যে রয়েছে। কিন্তু এই জায়গার মধ্যে একটি ভরসা হলো, আমার ভগবান হলো পতিত পাবন। আর এই জগতে মোর সম পতিত প্রভু না পাইবে। আর এই জগতে আমার মতো অধম পতিত প্রভু জগতে আর কেউ নাই। আমার মতো পতিত নিকৃষ্ট জগতে কেউ নাই। ভরসা হলো এই জায়গার মধ্যেই, যে এই কলিযুগের মধ্যে এমন একজন অবতার এসেছেন, এমন একজন এসেছেন এই যুগের মধ্যে, যার নাম হলো পতিত পাবন গৌর। এই জায়গার মধ্যে ভরসা হলো, আমি যতই পতিত হই না কেন, আমার ভরসা হলো আমার মতো পতিতকে উদ্ধার করবে আমার গৌর। তিনি হলো পতিত পাবন। পতিতকে উদ্ধার করার জন্য, পতিতকে কৃপা করার জন্য, পতিতকে এই ভব সংসার থেকে উদ্ধার করার জন্য আমার পতিত পাবন গৌর নাম ধারণ করে এই কলিযুগে তিনি প্রকটিত হয়েছে। তিনি হলো পতিত পাবন মা। এই প্রসঙ্গে বিনয় পত্রিকার মধ্যে খুব সুন্দর একটি দৃষ্টান্ত রয়েছে মা। বিনয় পত্রিকার মধ্যে এক সময় গোস্বামী তুলসীদাস তিনি আমার প্রভু রামচন্দ্রের সবার মধ্যে গিয়ে উপস্থিত হয়েছেন। উপস্থিত হওয়ার পরে তিনি সবাইকে প্রণাম জানিয়েছেন। আমার ভগবান আছেন এখানে, ঠাকুর লক্ষ্মণ আছেন, ভরত আছেন, শত্রুঘ্ন আছেন, এখানে বিভিন্ন মুনি ঋষি আছেন, অযোধ্যাবাসী আছেন। ওই জায়গার মধ্যে গিয়ে সবাইকে গোস্বামী তুলসীদাস প্রণাম জানিয়েছে। প্রণাম জানিয়ে উনি ভগবানকে বললেন, আমার ভগবান রামচন্দ্রকে বললেন, প্রভু তোমার ওই জায়গার মধ্যে একটা অভাব আছে, তোমার ওই সবার মধ্যে একটা অভাব আছে, ওই অভাবটা আমি ছাড়া কেউ দূর করতে পারবে না। ভগবানের কাছে গিয়ে, ঠাকুর লক্ষ্মণের কাছে গিয়ে আজকে ওই সবার মধ্যে বিভিন্ন জ্ঞানী মুনি ঋষিগণ, ব্রহ্মজ্ঞানী, আত্মজ্ঞানী, ব্রহ্মনিষ্ঠ মুনি ঋষিগণ ওই জায়গার মধ্যে আজকে সমবেত। কিন্তু গোস্বামী তুলসী দাসের মতো একজন ভক্ত গিয়ে বললেন, প্রভু তোমার ওই সবার মধ্যে সবই আছে, কিন্তু একটা জিনিসের বড়ই অভাব, এবং ওই অভাবটা আমি ছাড়া কেউ দূর করতে পারবে। ভক্তির কি এমন কথা, ভক্ত কি এই কথা বলতে পারে? তো এই জায়গার মধ্যে একটা শিক্ষণীয় বার্তা রয়েছে মা। তো এই প্রসঙ্গে একজন বলে উঠলেন, তাহলে আমার প্রভু রামচন্দ্র তিনি হলো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার প্রভু সেই অভাবটা দূর করতে পারবে না? এই কথা বলার পরে গোস্বামী তুলসীদাস করজোর করে বললেন, আমার প্রভুর অনেক নাম রয়েছে, আমার প্রভুর অনন্ত নাম রয়েছে। ওই অনন্ত নামের মধ্যে একটা নাম হলো পতিত পাবন। একটা নাম কি? পতিত পাবন। এই সবার মধ্যে যখন এসেছি, ওই সবার মধ্যে আসার পরে আমার মনে হলো প্রভুর পতিত পাবন নামের সার্থকতা ওই সবার মধ্যে নাই। বলছে কেন নাই? বলছে এই জায়গার মধ্যে যারা আছে সবাই হলো প্রভুর প্রিয়জন। এই জায়গার মধ্যে যারা আছে সবাই হলো আত্মজ্ঞানী, ব্রহ্মজ্ঞানী, সবাই হলো অযোধ্যাবাসী, আমার প্রভু রামচন্দ্রের প্রিয়জন। ওই জায়গার মধ্যে পতিত কেউ নাই। তো আমি এই জন্য বললাম, এই জায়গার মধ্যে যে অভাবটা আছে, ওই অভাবটা আমি ছাড়া কেউ দূর করতে পারবে না। এর অর্থ হলো এই জায়গার মধ্যে সবাই হলো প্রভুর প্রিয়জন, জ্ঞানী গুণীজন, একমাত্র পতিত হলাম এই জায়গার মধ্যে আমি। এই জায়গার মধ্যে আমি এসেছি বিদায় প্রভুর পতিত পাবন নামের সার্থকতা হয়েছে। কি মধুর বার্তা দিলেন। ভরসা এই জায়গার মধ্যে, জীবনে অনন্ত পাপ হতে পারে, অনন্ত দোষ আমার মধ্যে রয়েছে, কিন্তু ভরসা হলো একটাই, যদি গোবিন্দ চরণে যথাযথভাবে আশ্রয় নিতে পারে, গোবিন্দ আমার মতো অধমকে জগৎ সংসার থেকে অবশ্যই অবশ্যই তিনি উদ্ধার করবে। ভরসা হলো এই জায়গার মধ্যে, একটা জায়গার মধ্যে ভরসা। এটি মনে রাখবেন, গীতায়ও বললেন,
অপি চেদ সুদুরাচারো বজতে মাম অন্যভাগ সাধুরেব মন্তব্য সম্যক ব্যবসিত হিস। ভগবান বললেন, হে অর্জুন, অতি দুরাচারী ব্যক্তিও যদি অনন্যভাবে আমাকে ডাকে, আমি তাকে ভব সংসার থেকে উদ্ধার করি। ভগবানের মুখের বাণী, তাকে সাধু বলে জানবে। অতি দুরাচারী ব্যক্তি, ভরসা হলো এই জায়গায়, তোমার দ্বারা যদি লক্ষ কোটি পাপও হয়ে যায়, তুমি যদি সেটা বুঝতে পারার পরে আমার গৌর চরণে, ভক্ত চরণে, নিতাই চরণে আশ্রয় নিয়ে যদি বলতে পারো, হা গৌর, আমি তোমার হলাম, হা নিতাই আমি তোমার হলাম, একবার যদি যথাযথভাবে হৃদয় থেকে বলতে পারি, বলছেন ভরসা এই জায়গায়, তুমি অনন্ত দোষে পরিপূর্ণ হলেও নিতাই তোমাকে অবশ্যই অবশ্যই উদ্ধার করবে। ভগবান তোমাকে অবশ্যই উদ্ধার করবে। এই বিশ্বাসটা যেন অন্তত পক্ষে আমাদের হৃদয়ে থাকে না। এই বিশ্বাসটা যেন হৃদয়ে থাকে। অনন্ত দোষ, আমার মধ্যে অনন্ত দোষ রয়েছে, তথাপি আমার বিশ্বাস আমার প্রভু হলো গৌর হরি। তিনি আমার মতো অধমকে, তিনি আমার মতো পতিতকে কৃপা করার জন্যই তিনি অবতীর্ণ হয়েছেন।